বিকেলের সহজ নাস্তার জন্য বানিয়ে নেব পটেটো রোল সামোসা। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেঙ্গলি কিচেন ফুড। প্রথমে আমি নিয়ে নেবো একটা মিক্সিং বোলে নিয়ে নেবো 1 কাপ ময়দা, দিয়ে দেবো স্বাদ মতো লবণ, দিয়ে দেবো কালো জিরে, তারপর সাদা তেল দিয়ে ভালোভাবে আটাটা ময়াম দিয়ে নেব এইরকম করে। তো আমার ময়াম দেওয়া হয়ে গেছে, এবার অল্প অল্প করে জল দিয়ে দেবো। এরকম একটা সফট ডো বানিয়ে নেব। তারপর তেল দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো 10 মিনিট। তো আমি নিয়ে নিয়েছি এবার 3টা সিদ্ধ আলুটাকে ভালোভাবে গ্রেট করে নেব। ঠিক আপনারা এভাবে গ্রেট করে নেবেন। গ্রেট করার বদলে আপনারা ম্যাশ করে নিতে পারেন আলুটাকে। এরপর আমি একটা সিদ্ধ ডিম নিয়ে ডিমটাকে ভালোভাবে গ্রেট করে নেব। তা ডিমটা আমার গ্রেট করা হয়ে গেছে, ঠিক আপনারা এভাবে গ্রেট করে নেবেন। এরপর দিয়ে দেবো ধনে জিরে গুঁড়ো, দিয়ে দেবো হলুদ গুঁড়ো, তারপর দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো, দিয়ে দেবো গরম মশলা গুঁড়ো, দিয়ে দেবো স্বাদ মতো লবণ। তারপর ভালোভাবে মিশ্রণগুলোকে ভালোভাবে মিশিয়ে নেব। আপনারা ঠিক এভাবে মিশিয়ে নেবেন। তো আমার মেশানো হয়ে গেছে। রেস্টে রাখা আটাটাকে ভালোভাবে মুথে নেব। এবার দুটো লিচি কেটে নেব এরকম সাইজের। সেখান থেকে একটা লিচি নিয়ে ভালোভাবে বেলে নেব এইরকম করে। ঠিক আপনারা এইভাবে বেলে নেবেন। খুব বেশি মোটা যেন না হয়, খুব বেশি পাতলাও যেন না হয়। তারপরে এর মধ্যে আমি একটা বাটি দিয়ে দেবো। বাটি দেওয়ার পর আলুর পুরটা ভালো করে চারি সাইডে দিয়ে নেব। তো আমার দেওয়া হয়ে গেছে। এবার বাটিটা তুলে ভালোভাবে মধ্যে কিন্তু জল দিয়ে দিতে হবে। জল দিয়ে দেওয়ার পর আমি একটা চাকুর সাহায্যে কেটে নেব এইরকম করে। তো এরকম করে কাটা হলে এইভাবে একটা রোল করে নিতে হবে। তো সেমভাবে আমি সবগুলো করে একটা প্লেটে তুলে নেব। নাস্তাটা কিন্তু খেতে অসাধারণ লাগে। আপনারা বাড়িতে বিকেলে চায়ের সঙ্গে একবার নাহলে ট্রাই করে দেখতে পারেন। তো সবগুলো করা আমার হয়ে গেছে। এবার একটা কড়াইতে তেল দিয়ে দেবো। তেলটা গরম হয়ে উঠলে একটা একটা করে নাস্তাগুলোকে দিয়ে দেবো। সেমভাবে আমি সব নাস্তা দিয়ে দিয়েছি। তারপর ভালো করে লাড়াচাড়া করতে হবে উল্টে পাল্টে। তো হালকা হালকা লাল হয়ে উঠেছে। তো এরকম দেখতেই পাচ্ছেন কতটা মুচমুচে হয়েছে নাস্তাগুলো। তারপর আমি এগুলো তুলে নেব একটা প্লেটে। তো নাস্তা বানানো আমার হয়ে গেছে। একটা কথা না বললেই না, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না। তো আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।